নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব 2026 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। 2025 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা পরিশ্রম বছর এবং আর্থিক উন্নতিও ছিল। কিছু মানুষের কিন্তু অনেক সমস্যা গেছে 2025 সাল, কিন্তু 2026 সাল কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে বৃষ রাশির মানুষদের জন্য। কারণ 2026 সাল সব দিক থেকে কিন্তু শুভ ফল পাবে বৃষ রাশির জাতক জাতিকারা। আমরা এক নজরে জেনে নেব যে 2026 সালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। বৃষ রাশির অধিপতি হলেন শুক্র। 2026 সালে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু স্থিতিশীল এবং শুভ গোচরের কারণে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিন্তু এক বিশাল অগ্রগতি দেখা যাচ্ছে এবং আর্থিক ক্ষেত্রেও কিন্তু স্থিতিশীলতা থাকবে। অর্থাৎ আর্থিক ক্ষেত্রেও আপনার আর্নিং এর দিক থেকেও কিন্তু আপনার 2026 সালটা কিন্তু খুবই শুভ সাল হতে চলেছে। তবে পারিবারিক জীবন এবং স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে সামান্য মনোযোগী হতে হবে। এগুলিতে হালকা সমস্যা দেখা দিলেও কিন্তু কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনার বিশাল সাফল্য লাভ পেতে চলেছেন 2026 সালে। প্রথমে জেনে নেব কর্মজীবনের সম্পর্কে। কর্মজীবনের জন্য কিন্তু 2026 সালটা এক রূপান্তরকারী বছর হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য, যার প্রধান কারণ হলো রাহুর কিন্তু দশম ভাবকে ইন্ডিকেট করছে এবং শনি কিন্তু আপনার একাদশ ভাবকে ইন্ডিকেট করছে। রাহুর দশম ভাব ইন্ডিকেট করায় আপনার কর্মজীবনে অপ্রত্যাশিত ও বিশাল সুযোগ কিন্তু নিয়ে আসবে। আপনি কিন্তু জীবনের নতুন কিছু করার চেষ্টা করবেন এবং চাকরি ক্ষেত্রে কিন্তু আপনি উচ্চ পদস্থ জায়গায় কিন্তু আপনি ট্রান্সফার হবেন। এছাড়া আপনার পদোন্নতি হবে, আপনার ক্ষমতা লাভ হবে এবং বিদেশ সংক্রান্ত কাজে কিন্তু আপনার সফলতা আসবে। আপনার উচ্চ আকাঙ্ক্ষা আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এছাড়া আপনাকে যেটা সব থেকে বেশি মনে রাখতে হবে, আপনি কিন্তু রাহুর কারণে কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা আসতে পারে বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন কিন্তু মানুষের কথায় আপনি বিভ্রান্ত হতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু অনেক সময় এই সময় ডিসিশন নিতে পারবেন না, যার জন্য কিন্তু কাজে কিন্তু অনেক সময় ক্ষতি হতে পারে। অবশ্যই আপনার ডিসিশন আপনাকে নিতে হবে, কারণ রাহু কিন্তু বিভ্রান্তিও করায়, সেই কথা আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। কাজ করার সময় কিন্তু আপনাকে অতিরিক্ত ঝুঁকি নেওয়া যাবে না বা রিস্ক নেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এছাড়া শনির একাদশ ভাবকে ইন্ডিকেট করায় কিন্তু এর ফলে কিন্তু আপনার কর্মজীবনে উন্নতি হবে, কারণ আপনি কিন্তু পরিশ্রম হবেন, আপনার আয় নিয়মিত এবং স্থিতিশীল থাকবে। পুরনো কাজ বা বিনিয়োগ থেকে কিন্তু আপনার কিন্তু লাভও আসবে। যারা চাকরি করছেন তারা কিন্তু বছরের দ্বিতীয় অর্ধে বড় কোনো চুক্তি বা পদোন্নতির কিন্তু খবর আসতে পারে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার চাকরির জন্য কিন্তু বেস্ট হতে পারে বছরের দ্বিতীয়ার্ধের দিকে। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসার পরিধি বাড়ানোর জন্যও কিন্তু এটা শুভ সময়। এরপরে জানবো যে আর্থিক অবস্থার দিক থেকে 2026 সালটা আপনার জন্য কতটা শুভ। অর্থাৎ বছরের শুরুতে মানে জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত কিন্তু বৃহস্পতির কিন্তু দ্বিতীয় ভাব আপনার উপরে কিন্তু ইন্ডিকেট করবে, যার কারণে আপনার কিন্তু অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং আপনার পারিবারিক কিন্তু সঞ্চয় বাড়বে, পরিবারের আর্নিং বাড়বে, পরিবার থেকে আর্থিক সাহায্যও পেতে পারেন। আপনি বিভিন্ন দিক থেকে কিন্তু ইনকাম সোর্স আসার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। বছরের মধ্যভাগে অর্থাৎ জুন মাস থেকে অক্টোবর মাসের ভেতরে বৃহস্পতির আবার কিন্তু তৃতীয় ভাব কিন্তু আপনার উপরে দেখা যাচ্ছে। বৃহস্পতি যখন তৃতীয় ভাবে আপনার উপরে গোচর করবে, তখন আপনি কিন্তু সাহসিকতা নিয়ে নতুন পথে ইনকাম করার একটা চেষ্টা করবেন। অর্থাৎ নতুন ভাবে নতুন সিস্টেমে কিন্তু আপনি চাইবেন যে আর্নিং সোর্স হোক, এতে কিন্তু আপনার সাহস এবং যোগাযোগ কিন্তু ভালো হবে। এছাড়া ছোট ভ্রমণ বা নতুন কোনো যোগাযোগের মাধ্যমে কিন্তু অর্থ আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে জানবো যে বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে কিন্তু বৃহস্পতি কিন্তু চতুর্থ ভাব ইন্ডিকেট করছে আপনার রাশির উপর। এর ফলে কিন্তু জমি, বাড়ি বা যানবাহন কেনার জন্য কিন্তু একটা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। তবে কিন্তু এই বিনিয়োগ কিন্তু অত্যন্ত খারাপও নয়, কারণ এই বিনিয়োগ কিন্তু অত্যন্ত ভবিষ্যতের জন্য কিন্তু লাভজনকই হবে।
এছাড়া শনি কিন্তু ধীর গতিতে লাভ দিলেও দ্রুত লাভ দিতে পারে, এমন যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকতে হবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অবশ্যই অভিজ্ঞদের কিন্তু পরামর্শ অবশ্যই আপনাকে নেওয়া উচিত। এরপরে জানবো রিলেশন সম্পর্কে। এই বছর কিন্তু প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন আছে। অর্থাৎ প্রেম জীবন সম্পর্কে যদি আমরা আলোচনা করি, পঞ্চমভাবে শনির দৃষ্টি থাকার কারণে কিন্তু সম্পর্কের মধ্যে গভীরতা ও স্থায়িত্ব আসবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের সম্পর্ক কিন্তু বিবাহের দিকে কিন্তু এগোনোর সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন সম্পর্ক জড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। এরপরে জানবো দাম্পত্য জীবন সম্পর্কে। অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু পারস্পরিক সম্মান এবং বিশ্বাস এই বছরে কিন্তু আরো বেশি পরিমাণে মজবুত হবে। যদি কোনো পুরনো বিবাদ থেকে থাকে তা কিন্তু বছরের প্রথমের দিকেই কিন্তু মিটে যাবে। পরবর্তীকালে কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু আরো মজবুত বাড়বে। চতুর্থভাবে কেতুর অবস্থানের কারণে কিন্তু আপনার মন মাঝে মাঝে বাড়ি বা পারিবারিক সুখ থেকে কিন্তু বিচ্ছিন্নতা হয়ে যাবে। আপনার পরিবারকে আরো বেশি সময় দেওয়া প্রয়োজন। মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে আরো বেশি পরিমাণে কিন্তু যত্নশীল হতে হবে, তবে কিন্তু আপনাদের সাংসারিক জীবন কিন্তু ঠিক থাকবে, না হলে কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টেন্স চলে আসবে। এরপরে জানবো যে স্বাস্থ্য সম্পর্কে কেমন যাবে। অর্থাৎ রাহু কেতুর অক্ষ আপনার মানসিক শান্তিকে মাঝে মাঝে কিন্তু ব্যাহত করাতে পারে। অর্থাৎ বিভিন্ন অতীত নিয়ে চিন্তা বা কখনো কখনো ওভার থিঙ্কিং হয়ে যাবেন কোনো জিনিসকে নিয়ে, কখনো ফিউচারকে নিয়ে প্রচুর চিন্তিত বোধ করবেন। কাজের চাপ এবং উচ্চ আকাঙ্ক্ষার জন্য স্ট্রেসও হতে পারে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে আপনি মানসিক দিক থেকে কিন্তু সমস্যায় পড়তে পারেন। শনির দৃষ্টি আপনার রাশির ওপর থাকার কারণে আপনি কিন্তু ক্লান্তি, অলসতা বা ছোটখাটো কিন্তু ব্যথা অনুভব করবেন আপনার শরীরের মধ্যে। বিভিন্ন মানসিক প্রবলেম বা বিভিন্ন টেনশন কিংবা যদি শরীরের বিভিন্ন জায়গায় ক্লান্তি অনুভব হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রতিনিয়ত ধ্যান এবং যোগব্যায়াম করতে হবে। তবে কিন্তু আপনি দৈনন্দিন জীবনে শৃঙ্খলা বজায় রাখতে পারবেন, তা না হলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা দেখা যেতে পারে। এরপরে জানবো শিক্ষা সম্পর্কে। শনির কারণে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার জন্য সমস্যা হতে পারে, কিন্তু দৃঢ় সংকল্প থাকলে কিন্তু ভালো ফল পাওয়া যায়। আপনার মধ্যে যদি প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস এবং ধৈর্য থাকে আপনি তাহলে শিক্ষাক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন। তাছাড়া যারা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এটি একটি ভালো সময়। মনোযোগ এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু সাফল্য আসবে। অর্থাৎ 2026 সালটা কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য 2025-এর থেকেও অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। আশা করছি ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।